সরকার তা আমলে নেন নাই। লিফট বিক্রয় এবং চুক্তি সম্পাদনের পরে উৎপাদন ও আমদানি করা পর্যন্ত দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। বিধায় জুন 2025-এর আগে লিফটের ক্রয়াদেশ, ঋণপত্র খোলা, প্রস্তুত পর্যায়ে, জাহাজীকরণ অবস্থায় এবং বন্দরে শুল্কায়ন পর্যায়ে সহস্রাধিক লিফট প্রক্রিয়াধীন। হঠাৎ করে এই পরিমাণ লিফট, যা পূর্বের শুল্ক হার 25.75%, এটা টিটিআই বলা হয়, বিক্রয় করা হয়েছে, সেগুলোর জন্য বর্তমান ধার্যকৃত বাড়তি হারে 43% শুল্ক প্রদান করতে হলে ওই সমস্ত প্রতিষ্ঠান ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে এবং এতে ক্রেতারা পণ্যটি পাওয়ার নিশ্চয়তা হারাবে। এমন অবস্থায় জুন 2025-এর পূর্বে খোলা ঋণপত্রগুলো পূর্ববর্তী বাজেট অনুযায়ী শুল্কায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। আমদানি পর্যায়ে লিফটকে আন্তর্জাতিক বাজার মূল্যের অতিরিক্ত মূল্যায়নের ফলে অধিক পরিমাণ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে। এখানে উল্লেখ্য যে লিফটের ওজনের দিক দিয়ে বিবেচনা করলে তার 65% যন্ত্রাংশই লোহা ও স্টিলের সংমিশ্রণে তৈরি, 25% কনক্রিটের ব্লক, অবশিষ্ট 10% ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ দ্বারা তৈরি। বর্তমানে লোহা ও স্টিলের মূল্য কেজি প্রতি $1 নিচে, কনক্রিটের মূল্য অতি নগণ্য, যা বিবেচ্য নয়। তথাপি বিগত সরকারের সময় থেকে লিফটের মূল্য নির্ধারিত হয়েছিল কেজি প্রতি $3, যা বাস্তবসম্মত হওয়া অত্যন্ত জরুরি। লিফটের পরিষেবা এবং এর রক্ষণাবেক্ষণ সহজলভ্য এবং সুলভের জন্য যন্ত্রাংশের উপরে অতিরিক্ত শুল্ক ও ভ্যাট হ্রাসের আবেদন জানাচ্ছি। ক্লোজিং রিমার্কসে আমরা আসছি এখন। সরকারের সহযোগিতায় এই শিল্পের একমাত্র সংগঠন বেলিয়ার সংশ্লিষ্টতা এবং অর্জিত অভিজ্ঞতার আলোকে করণীয়। লিফট এসকেলেটরের জন্য আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড ও সেফটি কোড প্রণয়ন, লিফট এসকেলেটর সরবরাহ, সংস্থাপন, রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য রেগুলেটরি বডি প্রণয়ন এবং উপযুক্ত সক্ষমতা অর্জন। আমাদের দেশে লিফট প্রস্তুত করার প্রয়োজনীয় কাঁচামাল এবং স্কেলিং অপ্রতুল বিধায় স্থানীয় প্রস্তুতকারী শিল্পের পাশাপাশি সংযোজন শিল্প গড়ার জন্য উপযুক্ত ও সহনীয় নীতিমালা প্রণয়ন এবং তা সহজীকরণ করা। বর্তমানে এই ব্যবসায় নিয়োজিত এবং ভবিষ্যতে এই ব্যবসা করতে ইচ্ছুক প্রতিষ্ঠানের উপযুক্ততা বিবেচনায় বিশেষ লাইসেন্সের প্রচলন করা। প্রয়োজনীয় মানব সম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় লিফট এসকেলেটরের উপযুক্ত কারিকুলাম সংযোজন করা। পর্যায়ক্রমে স্থানীয় প্রস্তুত শিল্প ও সংযোজন শিল্পকে সহায়তার মাধ্যমে মানসম্মত লিফট এসকেলেটর প্রস্তুত ও সংযোজন এবং স্থানীয় বাজারে তা ব্যবহারের ট্র্যাক রেকর্ড সম্পন্ন করে রপ্তানি বাজারে প্রবেশের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। অতি প্রয়োজনীয় কাজগুলি সম্পাদনের জন্য সহায়ক রুটম্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করে একটি টাস্ক ফোর্স গঠন। লিফট এসকেলেটরকে তাদের প্রয়োজনীয়তা বিবেচনা সাপেক্ষে মূলধনী ক্যাটাগরিতে পুনর্বহাল এবং সহনীয় শুল্ক কাঠামো নিশ্চিত করা। এতে করে এই সেক্টরে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো উপরে বর্ণিত বিষয়গুলোর সাপেক্ষে তাদের সক্ষমতা বৃদ্ধি করে রাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারবে। অন্যথায় এই সেক্টরে একটি বড় ধরনের ধস নামার আশঙ্কা করছি, যার আলামত গত ৩-৪ বছর ধরেই চলছে। এতে করে এই সেক্টরে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ দুর্বল হয়ে পড়ছে এবং একসময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও
উড়িয়ে দেওয়া যায় না। আমাদের আমদানি পর্যায়ে প্রতিবন্ধকতার কারণে একটি প্রতিষ্ঠান সংকুচিত অথবা বন্ধ হয়ে গেলে তার সরবরাহকৃত লিডগুলি রক্ষণাবেক্ষণ কে করবে? এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। কাস্টমস হতে লিড আমদানির ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলককরণ। উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে বাজেট পরবর্তী আলোচনায় সম্পূর্ণ আমদানিকৃত লিডকে মূলধনী যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করার এবং এর উপর আরোপিত শুল্ক হার যৌক্তিক পর্যায়ে হ্রাস করার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। পরিশেষে বলতে চাই, সরকারের সুনজর থাকলে বিগত 50 বছরের অধিক সময়ে অর্জিত আমাদের সক্ষমতা ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি টেকসই লিড শিল্প উপহার দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হব বলে বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।